সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি? উত্তর হয়ে যাবে আফ্রিকা মহাদেশ। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ছন্দের জাদুকর বলা হয় কাকে? উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? উত্তর হয়ে যাবে স্যালিক অ্যাসিড থাকে। পরের প্রশ্ন, নীল নদের দান কোন দেশকে বলা হয়? উত্তরটা হয়ে যাবে মিশরকে বলা হয়। পরের প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলে? উত্তরটা হয়ে যাবে হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক। পরের প্রশ্ন, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটা হয়ে যাবে অরবিন্দ। পরের প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? উত্তরটা হয়ে যাবে বিমল চন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর রাজধানীর নাম কি? উত্তরটা হয়ে যাবে চেন্নাই। চেন্নাই হবে তামিলনাড়ুর রাজধানী। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, ক্যামেরা কে আবিষ্কার করেন? উত্তরটা হয়ে যাবে ইস্টম্যান। ইস্টম্যান ক্যামেরা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, পিঁপড়ে কামড়ানোর পরে কোন অ্যাসিড ঢেলে দেয়? উত্তরটা হয়ে যাবে, অপশনগুলো দেখো রয়েছে, ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। উত্তরটা হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন, রক্তের রং লাল কেন? কারণ শ্বেত রক্তকণিকা থাকার জন্য না লোহিত রক্তকণিকা থাকার জন্য? উত্তরটা হয়ে যাচ্ছে লোহিত রক্তকণিকা থাকার জন্য। পরের প্রশ্ন, ভিটামিন বি এর অভাবে কি রোগ হয়? উত্তরটা হয়ে যাবে বেরি রোগ হয়। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? উত্তরটা হয়ে যাবে ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। পরের প্রশ্ন, কোন দেশে রাতে সূর্য দেখা যায়? অপশনগুলো হচ্ছে জাপান না নরওয়ে? উত্তরটা হয়ে যাবে নরওয়ে। পরের প্রশ্ন, সাহিত্য সম্রাট কাকে বলা হয়? উত্তরটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্রকে সাহিত্যের সম্রাট বলা হয়। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগে বাহক কে, মশা না মাছি? উত্তরটা হয়ে যাবে মশা। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভারতের প্রাসাদময়ী নগরী কাকে বলে? উত্তরটা হয়ে যাবে কলকাতাকে বলা হয়। পরের প্রশ্ন, ফুসফুসের আবরণীকে কি বলে? উত্তর হয়ে যাবে প্লুরা বলা হয়। পরের প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? অপশনগুলো রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে। উত্তর হয়ে যাবে ভিটামিন কে। পরের প্রশ্ন, ভারতের শৈলরানী কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে দার্জিলিংকে বলা হয় ভারতের শৈলরানী। পরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। প্রশ্নটি হচ্ছে ছত্রপতি উপাধি কার? এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।